কালো মেঘে ভরা গগনে চাই যেতে অভিশাপ। তুমি এসো মোর ঘর, এসো তুমি এসো মোর ঘর। বধুয়া রিমিঝিমি শ্রাবণে কালো মেঘে ভরা গগনে চাই যেতে অভিশাপ। এসো মোর ঘর, এসো তুমি এসো মোর ঘর। না না আমি পাচ্ছি না, বাপের বাড়িতে এক যন্ত্রণা, শ্বশুর বাড়িতে আর এক যন্ত্রণা, আমি যে কি যে করবো আমি ভেবেই পাচ্ছি না। এ তোর যন্ত্রণা তোর একার হচ্ছে, আমার হচ্ছে না কেন কি হয়েছে? এ মনের মা তাস খেলতে গেছিল, মানুষ কি বলছে শুনেছিস? কি বলেছি? এই আমাদের ক বছর বিয়ে হয়েছে রে? এই 4-5 বছর। আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে না। তোর মার কি হয়েছে শুনেছিস? কি হয়েছে? তোর মা তো ফের বাচ্চা নিচ্ছে। এ তোর মা যদি এই বয়সে বাচ্চা না আমরা নিতে পারবো না, তা আমি সেই জামাই হয়ে থাকি। আগামী তাহলে কাল তো কার্তিক পূজা, কালকের আমি কার্তিক ঠাকুর দেব। এই যে শুনে যা, আমার কথা শুনে তুমি যেও না। ও সর্বনাশ, এই লোকটা আমার কোনো কথা শুনে না চলে গেল। আমার বাবা যদি জানতে পেরেছে তার জামাই তার কার্তিক ঠাকুর দিয়েছে আর আজ তো রাখবে, আমার তো মেরে ফেলে দেবে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বুড়ি বাচ্চা নিচ্ছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বুড়ি বাচ্চা নিচ্ছে। বাচ্চা নিয়ে যাব আমি কলকাতাতে, বাচ্চা নিয়ে যাব আমি কলকাতাতে। পারবে না কেউ তোমার আমার মাঝের দেওয়াল তুলে দিতে। 80 বয়সে বাচ্চা নিতে শুধু আমার হচ্ছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বুড়ি বাচ্চা নিচ্ছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বুড়ি বাচ্চা নিচ্ছে। আমার 7টা মেয়ে, আমার বুড়ি বলে ও বুড়ো একটা ছেলে না হওয়া পর্যন্ত কে বংশ বাতি দেবে? একটা ছেলে না হওয়া পর্যন্ত আমি বাচ্চা নিয়েই যাব, বাচ্চা নিয়েই যাব, বাচ্চা নিয়েই যাব। আজ কথা বলবে না, বুড়ো কথাকার কেটকি মুরগি কথাকার, হ্যাঁ খচ্চর লোক। হ্যাঁ না না তুমি বলো, আমাদের 7টা মেয়ে, আমাদের বংশে কে বাতি দেবে? আমাদের জীবনটা ছাড়কার হয়ে গেল। তুই জানিস ভগবান ছেলে কি গাছের ফল পেড়ে এনে হাতে তুলে দেবো? তুই বাচ্চা না বন্ধ কর। মনে হয় তোমার ফল, আমি বুঝতে পারতেছি। জানো আমি তোমার কি বলবো, আমি তোমার বোঝাই কি করে? ও পাড়ার ভটকাতে যদি 14টা বাচ্চা নিয়ে যদি তার মেয়ে হতে পারে, আর তুমি একটা বাচ্চার চেষ্টা চালাতে পারছো না। তুই বাচ্চা না বন্ধ কর। নাই বল কি বলতে যাচ্ছি বল। কি বলবো কি? তুই বাচ্চা না বন্ধ কর। কালকের কার্তিক ঠাকুর দেবে, কালকের কার্তিক পূজা। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। দেখো বেশি দেরি করো না, শুয়ে পড়ো তাড়াতাড়ি। যা, রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, যেভাবে ডেঙ্গু চলছে মুষের ঘাটে শুবি, বিছনা ঝেড়ে শুবি, সব আমার করতে হবে না? যাই হোক বাবা, 80 বছর বয়স, এই বয়সে তোরা আর কি মেরে কেউ কার্তিকটাও দিইনি। রাত অনেক হয়েছে, আমার বুড়ির কাছে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। দেখেছো মশারি ফাটালো না, বিছনা ঝাড়লো না, সব আমার করতে হবে না? কুড়ে কোথাকার এই সরেছো, 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 আমার জায়গায় শুয়েছি এখানে, সরেছো, এইদিকে এইদিকে এইদিকে, সরেছো, সরেছো, উঠেছো, উঠেছো, উঠেছো। ঘুমানোর সময় চালানো খারাপ। শেষবারের মতো অনুরোধ করে বলছি, 80 বছর বয়স, এই বয়সে আর কি মেরে তোরা কেউ ঠাকুর দিইনি। রাত অনেক হয়েছে, আমার বুড়ির কাছে আমি ঘুমিয়ে পড়ি। এই কুকুরটা বাবা কার্তিক, বড় আশা করে এসেছি বাবা, এবারে খেবে যেন আমার শ্বশুরের বেটা ছেলে হয়। আর বেটা ছেলে না হলে তোমার তো পূজা করবে না, পুরো নদীর জলে বিসর্জন তুলে দিয়ে দেবে। আর আমার শ্বশুর যা রাগি তোলা লোক যদি শুনেছে যে জামাই কার্তিক দিয়েছে, আমার তো জ্যান্ত রাখবে না গো, পুরো মাটির নিচে দিয়ে দেবে। কেউ দেখতে পাচ্ছে না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, দিয়েই তাহলে পালিয়ে যায়। সৌর পুরো চেংড়া লোক, দেখো যে মশা মারতে যাই সময়। পালাই, কালকের গঙ্গার বিয়ে, লোকজন এসে গেছে, পালিয়ে যায়। ওবুড়ি সকাল হয়েছে, ওঠো, দুয়ারে জল ছড়া দেবে, আর নেকামর ঘুম ঘুমিয়ে আন, ওঠো ওবুড়ি, ওঠো ওবুড়ি, ওঠো ওঠো ওবুড়ি, ওঠো। যাও, সকাল হয়েছে, দুয়ারে জল ছড়া দাও, আমি ততক্ষণ ব্যায়ামটা সেরে নিই। ব্যায়ামের স্বাস্থ্য বাড়ে, রামদেব বাবাজি বলেছেন। যাও তাই যাও। হ্যাঁ গো,
এত বেলা হয়ে গেলে তুমি আর ডেকে দাওনি কেন গো? আমি সেই থেকে তোমাকে ডাকছি, যাও। বাবা সকাল হয়ে গেছে ভাই, কোমরটা আবার বাতে তাতে ধরে গেল, আর কি করি বলো? ও বুড়ো, ও বুড়ো শোনো, ও বুড়ো শোনো, ও বুড়ো, ও বুড়ো, আর কেছি কি? তোমার কপাল ফিরে, কপাল ফিরে, কপাল ফিরে। সকালবেলা দুয়ারে জল ছড়া না দিয়ে এলবেস্টারে চড় মারছি কেন? মারছি কি আর সাথে? ও বুড়ো, এখানে কি হয়েছে? বাবা, বাবা? হ্যাঁ বাবা। কার বাবা? তোর বাবা তো পরলোক গমন করেছে। ডাক্তার কা ইয়া মানে তো থোড়ি মানে বাবা 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 আমার বাবা নয়, তবে কে? বাবা কার্তিক। কার্তিক? কার্তিক ও ওই পাড়ার ভেনাওয়ালা কার্তিক? ডাক্তার কা ও তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ও নয়। তবে কে? আমাদের বাড়িতে হ্যাঁ, কে কার্তিক ঠাকুর দিয়ে গেছে। কার্তিক ঠাকুর। ও কার্তিক ঠাকুর, কই তোর কার্তিক ঠাকুর কেমন ঠাকুর দেখি, দেখি তোর ঠাকুর কেমন ঠাকুর দেখি। এই তো। এই, ওই! এই, কি হলো? এ বুড়ি, এই শোন, তুই কার্তিক ঠাকুর নিয়ে আগে বট গাছে বসে দিয়ে আয়। 80 বছর বয়স, পাড়ার লোক জানতে পারলে মান সম্মানে মুখ দেখা তুমি আগে বট গাছে বসে দিয়ে তাড়াতাড়ি যা। সরে যাও বুড়ো কেঁটি মুরগি কোথাকার। সাত সাতটা মেয়ে, আমি এইবারের ক্ষেপে আমি চেষ্টা চালিয়ে যাব, আমি কার্তিক পুজো করব। দেখো আমি তোমার কথা দিচ্ছি। বুড়ি আমার টাকা নেই, আমি পূজা করতে পারবো না, যা তাড়াতাড়ি চলে যা, বট গাছে কিসের বসে যা। টাকা? চিনি আর বাচ্চাতে পুজো করবো। এই দেখ আমি বলি এবারে আমি 75% গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ। এবারে 75% গ্যারান্টি দিচ্ছি ছেলে হবে। আমি বলছি এই বাচ্চা, আমি এই ঠাকুর পূজা করব, বাচ্চা আমি নিয়েই যাব, পূজাই করব, পূজা করব। বুড়ি শোন, বুড়ি শোন, শোন। কোন জানার বাচ্চা কাজ করলি রে? 80 বছর বয়স, তোরা আর কি মেরে সেই আমার ঠাকুর পুড়ে দিলি। তা বাবা কার্তিক, তুমি আমার বাড়িতে এসেছো যখন, আমার স্ত্রী ভক্তি করে তোমাকে পূজা করছে, তা বাবা এবারে খেপে একটা বেটা ছেলে দিও না বাবা। একটা বেটা ছেলের জন্য কাউ কাউ করছি, এটা দেওয়া যায় না, এটা দিলি তোমার কি ভান্ডার শেষ হয়ে যায়, এটা দেয় না গো, এটা দেয় না। তাই এবারে খেপে যদি না একটা বেটা ছেলে আমার দাও, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি বাবা, তোমাকে আমি বট গাছে বসিয়ে দিয়ে যাবো। না না, সেই লোকটা আমার কোনো কথা শুনলো না, কার্তিক ঠাকুর দিয়ে তবে দম ফেললো। আমি যে কি যে করবো আমি ভেবেই পাচ্ছি না। আমার মা কি করতেছে, আমার বাবা যে কি করছে, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। ওমা মিনু, কি হয়েছে? ওমা মিনু, এই তো ভিতরে, এই দেখেন। ওমা মিনু, কি হয়েছে? বড় বিপদে পড়ে তোর বাড়িতে হয়েছে। কেন, কি হয়েছে? কি ওমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোর মা ফের বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, ও সর্বনাশ। ওমা তোর মা সিজারে বাচ্চা হবে, মা জয়নগর নার্সিংহোমে ভর্তি। হ্যাঁ। তুই আমার 10,000 টাকা ধার দিবি মা। 10,000 টাকা? তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার 10,000 টাকা দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি মা? তোমার এক্ষুনি মার কাছে ফোন করে জানতে হবে। ওমা তুই টাকা দিবি তো? হ্যাঁ দেবো। না, তোর মার কাছে আমি ফোন করে জানছি তোর মা কেমন আছে। শালা বুড়ি বাচ্চা নিবে আর আমার টেনশনে ফেলবে, ভাল লাগে না সব। 9732950191। হ্যালো, কে রে? হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ আমি তবে বলছি। হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবু, আমার স্ত্রী 8 নম্বর বেডে ভর্তি আছে। এটা কি জয়নগর তাবো নার্সিংহোম? হ্যাঁ আমি নিজে তাবজবাবু বলছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমার স্ত্রী 8 নম্বর বেডে ভর্তি আছে, এখন কেমন আছে বলুন না। শুনুন আপনার স্ত্রীর নামটা তো বলুন। আমার স্ত্রীর নাম ওই শ্যামলী হালদার। শ্যামলী হালদার? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। ও মশাই আপনাদের সুখবর আছে। হ্যাঁ, কি সুখবর? আপনাদের যমক সন্তান হয়েছে। ওরে বাবা, কার্তিক আমার ডবল ছেলে দিয়েছে। ওরে আমার আনন্দ আসছে। ওরে বাবা তোরা সবাই বাজা, আমি খান্ডে নাচি। ও দিদি, তোমরা কি খাবে? রসগোল্লা? তোমার জন্য 50 কিলো রসগোল্লা খাওয়াবো। ও দাদা, তোমরা কি খাবে? কালাকাঁদ? তোমাদের জন্য আমি 100 পিস কালাকাঁদ খাওয়াবো। ঠাকুমা, তোমার গালে জল আসছে, তোমার জন্য 2 পিস আলুর চপের ব্যবস্থা আছে। হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু, কতজন স্টাফ আছেন? হ্যাঁ, আমার ধরে প্রায় 42 জন। তোমাদের সব জানিয়ে দেবো। এ মশাই কাকে কি বলছেন? না ডাক্তারবাবু, আমার ছেলে হয়েছে, আমি দান করছি, নিয়ে নেন। ও মশাই আপনার কি সন্তান হয়েছে জানেন? হ্যাঁ, আপনি তো বললেন ছেলে। আপনার যমজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে ছেলে। কন্যা সন্তান হয়েছে। ও বাবা, বাবা তোমার কি হলো? ও বাবা ওঠো। এই তোর বাবার কি আছে? তোর বাবার পেটে কি কুচো কিড়মি আছে না? তোর মেরে ফেলে দেবে বাবা। এটা ধর না রে বাবা, এটা ধর না। दोस्तों, मोहब्बत भी का चीज है, হ্যাঁ হ্যাঁ, जिन्हें दीते हैं न मरने दीते हैं। ও সর্বনাশ। मार गुड़ दे रोटी चीनी दे चा फूट ये खा, ऐसा मार मारूंगा कि दुनिया के फाड़ के जाऊंगा। पता नहीं पाकिस्तान को तू
जूता चला दूंगा বাবা তোর বাবা থাকা তোর বাবাও নেই বাবা বাঁচাও বাঁচাও ও মরে যাবে মরে যাবে হারামির বাচ্চা তোর আমি বারবার করে বলেছিলাম তুই বাচ্চা নাও বন্ধ কর তুই আমার কথা শুনিসনি না তোর ব্যবস্থা পরে করছি আমার মেয়ের সঙ্গে আমি দুটো কথা বলিনি কি হয়েছে তোর কাছে একটা কথা বলবো মা হ্যাঁ বলো তুই যে জেনে থাকিস সত্য কথা বলবি তো হ্যাঁ সত্য কথা বলো তোর আমি সোনার হার করে দেবো হ্যাঁ বলো ও মা কোন জানোয়ার বাচ্চা আমার কাতি ঠাকুর যে বলতে পারিস ও সর্বনাশ কি করে পড়ি আমাদের লোকটা তো দিয়েছে ও আমি বলতে ও পারবো মা তুই যদি জেনে থাকিস বল না মা তুই যদি জেনে থাকিস তোর সোনার হার করে দেবো শোনো হাসিও দেবে তো তো হারে তাহলে বলি, শোনো বল মা। তোমার এই গুণধর জামাই দিয়েছে খুব জানতে ইচ্ছে করে বাবা, খুব জানতে ইচ্ছে করে এবারের ক্ষেপে কি হলো বাবা, খুব জানতে ইচ্ছে করে বাবা, খুব জানতে ইচ্ছে করে। বাবা এবার ক্ষেপে মা কি দিয়েছে? এবারের খেপে ডবল শালি হলো কুমারতে ইচ্ছে করে কুমারতে ইচ্ছে করে ও মা কি তুমি মেয়ের কারখানা খুলেছো নাকি? না বাবা কাজ যতবার আমার বাবা বাচ্চা নিচ্ছে ততবার তুমি মেয়ে দিচ্ছ। আমি 75% গ্যারান্টি দিচ্ছি চুপ করো চুপ করো বাবা তোমার নিজের ভগ্নিপতি যদি এমন অবস্থা করতো তোমার মা বাবা সহ্য করতে পারতো? ভগ্নিপতি খেয়ে খায়নি, এই বয়সে বাচ্চা নেবে। তর্ক করো না চুপ করো ও মিনু হ্যাঁ 7টা দিয়ে 9টা মেয়ে হ্যাঁ এই দুর্মূল্য বাজারে আমি কার খাওয়াবো, কার আমি লেখাপড়া শেখাবো, আর কার আমি বিয়ে দেবো? তুই বড় মেয়ে, তুই ছাড়া আমার উপায় কে বলে দেবে বল বা? তোমার চিন্তা করার কোনো কারণ নেই, মেয়ে হয়েছে যখন তাদের পর তারা দেখে নেবে। বলা মিনু এখন কি উপায়? কেন কি হয়েছে? দিয়েছে বুড়ি জমজ কন্যা তাই কি করে করব আমি বিদায়? বাবা বলা মিনু এখন কি উপায়? দিয়েছে বুড়ি জমজ কন্যা তাই কি করে করব আমি বিদায়? কি করে করব আমি বিদায়? হ্যাঁ কি করে করবে আমি বিদায়? নেওয়ার সময় তোমার মনে ছিল না? ও মা তুই মেয়ে হয়ে এসব কথা বলতে আমার মান সম্মানে লাগে না? লজ্জা শরম নেই কি তোমার, জুটেছি রত্ন জামাই। আর শ্বশুর আমার যুবক বালক, শাশুড়ি মা বছর বিয়নে গায়। আমি বছর বিয়ে না গাই এই যে পুরো আমি 75% গ্যারান্টি দিচ্ছি, না হলে আমি কি আমুল চুদবা? এই বাচ্চা নিবি আর তোর আক্কেলে জামাই বলছে লজ্জা শরম নেই কি তোমার, জুটেছি রত্ন জামাই। শ্বশুর আমার যুবক বালক, শাশুড়ি মা বছর বিয়নে গায়। আজকাল এইসব কলিযুগের জামাইরা শ্বশুরের সাথে এক কি করছে, শাশুড়ি মাকে গাই বলে তুলনা করছে। এদের ভগ্নিপতিরা যদি এদের বাবা মার সাথে এত ব্যবহার করতো তাহলে এরা বুঝতে পারতো কত ধানে কত চাল। বাবা আজকাল ছেলেরা শ্বশুরের সাথে করে কেন শুধু তামাশা? আর শাশুড়ি মা লাইফ টাইম আর মিস কল তুমি মেরে যাও বাবা। এই যে পুরো আমি লাইফ টাইম আর তুমি মিস কল মারছো, জামাই এই কথাটা বলবে? বলবে তোর আক্কেল হওয়া দরকার, তুই আর বাচ্চা নিবি? ছোট পরিবার সুখের সংসার, বড় পরিবার ঝামেলা হাতে। সমীর লেখে নব সমাজে ফিরে পেলাম চেতনায় আবার। আজকাল ছেলেরা শ্বশুরের সাথে করে কেন শুধু তামাশা? শাশুড়ি মা লাইফ টাইম আর মিস কল তুমি মেরে যাও বাবা। ছোট পরিবার ঝামেলা হাজার, বড় পরিবার ঝামেলা হাজার। সমীর লেখে নব সমাজে ফিরে পেলাম চেতনায় আবার। বাবা বললাম মিনু এখন কি উপায়? দিয়েছে বুড়ি জমজ কন্যা তাই কি করে করবো আমি বিদায়? কি করে করবো আমি বিদায়? ও এখানে যে বিদায় বিদায় কান্নাকাটি করো না, আমি কয়েকটা কথা বলি তুই একটু শুনে না। বলো বাবা। ছেলে কার আর মেয়ে কার গো বাবা? মেয়ে এখন সব রকম করছে, মেয়েরা ডাক্তার, মেয়েরা উকিল, মেয়েরা ব্যারিস্টার, কোন দিকে তারা কমতে আছে? সব দিকে এগিয়ে আছে। একটা ছেলে যেরকম অধিকার আছে, মেয়েদেরও সেরকম অধিকার আছে। বাচ্চা নিয়ে কান্নাকাটি করুনি, এক পিস ভাইরাস সন্তান আমাকে দিয়ে যা। সরে যাও, সামনে থেকে সরে যাও, সরে যাও, আমি যাচ্ছি, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, তুই সরে যাও, সামনে থেকে সরে যাও। দেখি আমার শেষ কন্যা দুটো কেমন হয়েছে আমার কাছে দেখবার, দেখতে দে, দে বাবা হয়ে ওদের মুখটা দর্শন করি দে, দে, দে। ওরে মা তোরা আবার মেয়ে ছেলে হয়ে এসেছিস, মা ঘৃণা লাগছে রে মা। ও আমি একটা কথা বলবো বাবা, হ্যাঁ। এতগুলো তো মেয়ে হলো, হ্যাঁ। এই মেয়েটা ডিজে বাপির মতো দেখতে হলো কেন বলো তো? ও তুই ঠিক উত্তর দিয়েছিস মা। ওরে মা বর্তমানে যা দুর্মূল্য বাজার পড়েছে তোদের মানুষ করার মতো আমার সে ক্ষমতা নেই রে মা। তাই বাবা হয়ে
আজ অন্যের হাতে তুলে দিচ্ছি রে মা। তোরা বড় হয়ে মানুষের মতো মানুষ হ। আর এই হতভাগ্য বাবাকে তোরা ক্ষমা করে দিই রে মা, ক্ষমা করে বাবা। জামাই বলে শেষে আমি আর কন্যাকে মানুষ করতে পারছি না বাবা। আর নেমে পাচ্ছে আমার শেষ বাচ্চাটাকে তুমি মানুষের মতো মানুষ করে বাবা। আমি তোমার শিক্ষা দিচ্ছিলাম। চলো বাবা, চলো। দাও বাবা, দাও, 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 দাও। ওরে। বাচ্চা আমার বাবার মধ্যে কি হয়? এই চুপ করো। পুণ্যে পুত্রে তপে রাজা। আগের জন্মে পুণ্য করলে এ জন্মে বেটা ছেলের মুখ দেখতে পাওয়া যায়। তা আমি এ জন্মে পুণ্য করবো বেটা ছেলের জন্য। আমি বাঘ নিয়ে যাবো সেই তারকেশ্বরে, গিয়ে বাবা ভোলানাথকে ডাকবো আর মনে মনে বলবো, ভোলানাথ হে ভোলানাথ করুণা সিন্ধু তুমি দয়া ভোলানাথ হে ভোলানাথ করুণা সিন্ধু তুমি দয়া সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর। ভোলানাথ হে ভোলানাথ করুণা সিন্ধু তুমি দয়া সাগর। আমি কি বলি শোনো, আর সন্তানের কোনো প্রয়োজন নেই। এ তোমাকে মা বলবে, এ আমাকে বাবা বলবে, একে মানুষের মতো মানুষ করতে হবে। আর যা হবে আমি বাড়িকে রাত্রে বলবো। তাই না? রাহ মে উলসে